আরে বন্ধু লিমন নাকি? কি হয়েছে তোর, কাঁদছিস কেন? যে আমাকে জন্ম দিয়েছে, যে আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আর সেই বাবা মরতে বসেছে। ডাক্তার বলেছে তাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। আমার পক্ষে সেই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। কাঁদিস না বন্ধু, কালকে আমি একটা লটারি কাটছিলাম, সেই লটারিতে আমি 2টা লেবু পাইছি। ভাবছিলাম এই লেবু 2টা দিয়ে তোর ভাবির জন্য 5 ভরি সোনার গহনা কিনবো, কিন্তু এই লেবু 2টা আমার চাইতে তোর বেশি দরকার। রেখে দে বন্ধু তোর কাছে। লেবু? ওরে বাবা, এ তো অনেক দামি। না না বন্ধু, এ আমি রাখতে পারবো না বন্ধু, তুই তোর কাছেই রেখে দে বন্ধু। রেখে দে বন্ধু, রেখে দে। আমার থেকে লেবু 2টা তোর বেশি প্রয়োজন। তোর বাবার অপারেশনটা কর রে বন্ধু তুই। আমি বাড়ির ছোট ছেলে, আব্বা মরে যাওয়ার সময় অনেক সম্পত্তি রেখে গিয়েছে, এই সম্পত্তির মালিক সব আমি। একদম ফাও কথা বলবি না। আব্বা মরে গেছে 2 মাস সংসার আমি চালাইছি। তুই যদি ওই সম্পত্তির দিকে নজর দিস তাহলে বলো খুনোখুনি হয়ে যাবে। আমি এই বাড়ির ছোট ছেলে, আব্বা আমার সবচেয়ে বেশি ভালোবাসতো। এই সম্পত্তি সব যদি আমার না দিস, তোর কিন্তু খুন করে ফেলাবো, গুম করে ফেলাবো, মেরে ফেলাবো। তারপরে এই সম্পত্তি তোর আমি দেবো না। ইন্সপেক্টর সাহেব আসেন আসেন, দেখেন 2 ভাইয়ের ভিতর কিরকম খুনোখুনি হয়ে গিয়েছে। তোর 2 ভাইয়ের ভিতর কিসির এমন দ্বন্দ্ব যে তোরা খুনোখুনি করে ফেল দিতে চাচ্ছিস? ইন্সপেক্টর সাহেব, আব্বা মরে যাওয়ার সময় অনেক সম্পত্তি রেখে গিয়েছে, তা আমি বাড়ির ছোট ছেলে, এই সম্পত্তির ভাগ কি আমি পাবো না? কি এমন সম্পত্তি যা জানি তোমরা 2 ভাই মারামারি লাগিয়ে দিয়েছো, খুনোখুনি পর্যন্ত করে ফেল দিতে চাচ্ছ? ইন্সপেক্টর সাহেব, আব্বা মারা গিয়েছে, আর মারা যাওয়ার সময় 2 বিঘা লেবুর বাগান রেখে গিয়েছে, তো এই লেবুর বাগানের ভাগ কি আমি পাবো না? 2 বিঘা লেবুর বাগান? এই অবৈধ লেবুর বাগান চাষ করার জন্য সেন্ট্রি তো 2জনকে ধরো, ধরে লোকাল ধরার ব্যবস্থা করো, আর এই 2 বিঘে সম্পদ আমার নামে লেখার ব্যবস্থা করো। তোর জন্য সব লস গেল। সব তো তোর জন্য লস গেল। আব্বা আম্মা কোথায় আছেন আপনারা সব? শাশুড়ি আম্মা, সারাদিন রোজা রয়েছে, কমসে কম 5টা লেবু দিয়ে 1টা গিলাস শরবত আমার দিতেই হবে। জামেলা, তোমার কি হয়েছে? জামেলা, তুমি কথা বলো। হ্যাঁ, আমি তোমার কথা দিলাম যে তোমার সোনার গহনা বেঁচে হলো ওই শালার জামাইকে আমি লেবুর জুস খাওয়াই ছাড়বো। ওগো, কি হলো তোমার? কথা বলো। তুমি থাকো, আমি বাজারে গেলাম। আমার মতো আব্বা, আজকে আমার বাজারে যে লেবু কিনাতে লাগবে, শরবত খাবো। তুই আমার ছেলে, আমার কাছে লেবু চাইছিস, তোর না লেবু কিনে দিলি। কোন যাচ্ছ? তোকা ওই ছেলে আবদার করে বসলে যে লেবু শরবত খাবে, তাই ছেলের হাতে করে বাজারে যাচ্ছে। ও, তুমি তো বাজারে যাচ্ছ লেবু কেনার জন্য, তা লেবুর দাম কি জানো? আর এখন রোজা রমজান মাস, কিডনি বেছে ওই একটা লেবু চিরো কিনতে পারবা না, হ্যাঁ বলে দিলাম। আব্বা কি হলো তোমার? আব্বা কথা বলো, আব্বা তোমার কি হলো? আমি তো তোর লেবু শরবত খাওয়াতেই পারলাম না, তুই আমার কথা দে, আমি মরার আগে এই দামি লেবু শরবত তুই আমার একবার খাওয়াবি। আব্বা, লেবু যে দাম, তার থেকে ভালো তুমি মরেই যাও। স্যার, আপনার এখানে একটু কাজ হবে, শুনেছি আপনি নাকি গরিব দুঃখীদের কাজ দেন। বন্ধু লিমন, তুই এখানে কি করিস? এই পেছনে যে বাড়ি দেখতে পাচ্ছিস, এটা আমার। আরো অনেক কোম্পানি আছে আমার। কিভাবে সম্ভব বন্ধু? তুই এই সয় সম্পত্তি বানালি কিভাবে? এর পিছনে রহস্যটা কি? মনে পড়ে আজ থেকে 15 বছর আগে তুই আমাকে 2টা লেবু দিয়েছিলি, তার একটা বেচে আমি আমার বাবার চিকিৎসা করিয়েছিলাম, আর একটা বেচে আমি এই যে সয় সম্পত্তি বাড়ি দেখছিস এই সব কিছু বানিয়েছি। কিন্তু আমি এখন অনেক বড় লোক, আমি তোর মতন ছোট লোকের আমি চিনি না। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, চলে যা।